সেম কোশ্চেন, সেম এলএলএম, বাট রেজাল্ট ডিফারেন্ট। একটা রেজাল্ট অনেক সুন্দর, একটা রেজাল্ট আসলে খুবই বাজে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে এলএলএম অথবা চ্যাটবটের না, সমস্যা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর। কিভাবে আমরা কোশ্চেনটা আস্ক করছি ওই চ্যাটবটকে, কিভাবে আমরা আসলে প্রশ্নটা তাকে বলছি। সো এটা হচ্ছে আসলে মেইন প্রবলেম। আজকে আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো। আশা করি এই ভিডিওটা দেখার পর 95% তুমি আগায় থাকবা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ। ফার্স্ট অফ অল প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে তুমি কিভাবে আসলে সার্চ ইঞ্জিনের সাথে কথা বলো, চ্যাটবটের সাথে লাইক চ্যাটজিপিটি, ক্লড এবং গ্রক, এগুলোর সাথে কিভাবে তুমি কমিউনিকেট করো। এটা হচ্ছে মেইনলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তুমি একটা ব্যক্তিকে আস্ক করতেছো যে ভাই আমার এই পদটা দেখাই দেন, তো আসলে ওই ব্যক্তি আসলে কনফিউজড হয়ে যাবো যে আসলে ইট ডাজেন্ট মেক সেন্স। কারণ হচ্ছে যে তোমাকে আরো স্পেসিফিকলি বলতে হবে যে ভাই আমি অমুক জায়গায় যাবো, ওই প্লেসটা আমাকে দেখান। তাহলে তিনি আসলে একটা ভালো অ্যান্সার দিতে পারবে। সো এক্স্যাক্টলি আসলে এলএলএম এর সাথে এই সেম জিনিসই ঘটে। যত স্পেসিফিকলি কোশ্চেন করা যায় তত ভালো অ্যান্সার আসলে পাওয়া যায়। 4টা পিলার নিয়ে আমরা আজকে কথা বলবো, যে এই 4টা পিলার কেউ মেনটেন করে আসলে চ্যাটজিপিটি কে অথবা ক্লাউড অথবা হোয়াটএভার ইট ইজ যদি আস্ক করে, তাহলে সে হোপফুলি ভালো অ্যান্সার পাবে 95% মানুষদের থেকে। প্রথমটা হচ্ছে যে রোল এবং আইডেন্টিটি। রোল এবং আইডেন্টিটি কি আসলে তাকে একটা রোল দেওয়া, যেমন হচ্ছে যে তুমি 10 বছরের একজন সিনিয়র ডেভেলপার, অথবা তুমি আসলে 10 বছর এক্সপিরিয়েন্স বিটি এবং মার্কেটিং ম্যানেজার। তো এই যে একটা রোলটা সেট করে দিলে কি যে সে আসলে ওই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করে। সেকেন্ড হচ্ছে যে কনটেক্সট, আসলে কনটেক্সটটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। যে যেমন হচ্ছে যে রাইট মি ইমেল, তো এটার তো কোনো মানে হয় না, তাই না, যে কি ধরনের ইমেল আসলে তুমি চাইতেছো, যে তোমাকে আসলে স্পেসিফিকলি বলতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আই এম এ পিএম আপডেটিং মাই সিইও অ্যাবাউট এ ডিলে ডিউ টু সাপ্লাই চেইন ইস্যু, কিপ ট্রাস্ট ওয়াইল বিং ট্রান্সপারেন্ট। এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে খুবই স্পেসিফিক। এই স্পেসিফিকটা দিলে কি হয়, তিনি আসলে বুঝে যে সিচুয়েশনটা এরকম এরকম, তাহলে আমার এরকম একটা অ্যান্সার দেওয়া লাগবে বা এরকম একটা অ্যান্সার আমি আসলে দিব বেসড অন সিচুয়েশন। 3 নম্বর হচ্ছে স্পেসিফিক। আমাকে আরো স্পেসিফিক হতে হবে। যখন আমরা স্পেসিফিক কথা আসে তখন 3টা বিষয় চলে আসে। লেন্থ, যেমন রাইট 100 ওয়ার্ডস অফ ব্লগ, যেমন 300 ওয়ার্ডের একটা ব্লগ লেখো। তো আমাকে লেন্থটা আসলে ঠিক করে দেওয়া লাগবে। দেন আসলে কিভাবে তুমি চাইতেছো, তুমি কিছু বুলেট পয়েন্ট চাইতেছো এবং এক্সাম্পল সহ, এটা বলে দিলে আরো ভালো। দেন হয়তোবা তুমি বলতে পারো যে কোন টোনে দিবে, কনভারসেশনাল টোন, প্রফেশনাল টোন, এই টোনে দাও বা ওই টোনে দাও বা ফ্রেন্ডলি টোনে দাও, এরকম একটা টোন মেনশন করে দেওয়া লাগবে। এবং লাস্ট হচ্ছে যে আউটপুট কন্ট্রোলস, যে তুমি কি ধরনের আউটপুটটা চাও। যেমন আমি এই জিনিসটা আমি আসলে বক্স আকারে চাই, এই জিনিসটা আমি আসলে লিস্ট আকারে চাই, তো এই জিনিসটা আসলে মেনশন করা ভালো। তো এই 4টা বিষয় আসলে মনে রাখা উচিত। সেটা হচ্ছে যে প্রথমে আমরা মেনশন করলাম যে রুল অ্যান্ড আইডেন্টিটি, কনটেক্সট, দেন হচ্ছে স্পেসিফিকনেস, তারপর হচ্ছে আউটপুট কন্ট্রোলস। এই 4টা হচ্ছে বেসিক। তুমি যে কোনো চ্যাটবটের সাথে এই 4টা বিষয় মেনটেন করে কমিউনিকেট করলে তুমি বেটার আউটপুটটা পাবা। এখন আমরা কিছু অ্যাডভান্স টেকনিক দেখি। তো অ্যাডভান্স টেকনিকের প্রথম যে জিনিসটা হচ্ছে ফিউ শর্ট প্রম্পট। হচ্ছে যে তুমি কিছু প্রম্পট দিবা বা কিছু এক্সাম্পল দিবা এরকম। ফর এক্সাম্পল যে শো সাম এক্সাম্পলস লাইক দিস। তুমি যদি একটা পিডিএফ দিয়ে বলো যে এই যে এক্সাম্পল আমি দিলাম, তাহলে হচ্ছে যে এআইটা কি করবে, যে সাথে সাথে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। দেন হচ্ছে চেইন অফ থটস। চেইন অফ থট হচ্ছে যে কমপ্লেক্স ইস্যুর জন্য, কমপ্লেক্স টাস্কের জন্য, think harder, think before answering, like think step by step before answering it, or get clear logic and fewer hallucinations. আবার এখানে আবার হ্যালোসিনেশনটা কি? হ্যালোসিনেশনটা হচ্ছে যে এআই তোমাকে রং অ্যান্সার দিতে পারে, মানে এআই মন মতো একটা অ্যান্সার বানাই দিয়ে দিল, আসলে ওটা কোনো রিলেভেন্টই না, এটাকে হ্যালোসিনেশন বলে। দেন হচ্ছে কনস্ট্রেন্টটা হচ্ছে যে এক্স্যাক্টলি তোমার ওই 40 ওয়ার্ডে এই জিনিসটা এক্সপ্লেন করা লাগবে, বা হচ্ছে যে আলাদা কোনো কিছু না, একবারে ফোকাসড ওয়েতে, যেমন যে জিনিসটা তোমার এক্স্যাক্টলি দরকার ওই জিনিসটা আসলে চাওয়া। দেন ইরিটেশনস প্রোটোকল। দেন হচ্ছে যে ইরিটেশন হচ্ছে যে তুমি একটা ফর্ম দিলা, ফর্ম দেওয়ার পর হচ্ছে ওটাকে রিফাইন করা, বলা যে এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, এই জায়গাটা একটু চেঞ্জেস আনা লাগবে, এই জায়গাটা একটু চেঞ্জেস আনা লাগবে। মানে এটা একটা ফিডব্যাকের মতো, ফিডব্যাক নেওয়া আনা, যতক্ষণ পর্যন্ত তুমি ভালো রেজাল্টটা না পাইতেছো বা তোমার ডিজায়ার রেজাল্টটা না পাইতেছো, এটাই হচ্ছে যে ইরিটেশনস। দেন হচ্ছে যে আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে তুমি একটা ব্লগ পোস্ট দিলা অথবা একটা ডেটা দিলা, দিয়া বললা যে এটাকে বিভিন্ন ওয়েতে দেখো,
যেমন তুমি একটা স্টক মার্কেটের ডেটা দিছো, দিয়া বলছো যে অ্যানালাইজ ইজ অ্যাজ এ ইনভেস্টর, বা তুমি একটা ব্লগ পোস্ট দিছো অ্যানালাইজ ইট অ্যাজ এ কম্পিটিটর, অ্যানালাইজ ইজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার। এটাকে বলে হচ্ছে যে পার্সপেক্টিভ, মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই জিনিসটা অ্যানালাইজ। এই হচ্ছে যে আমাদের অ্যাডভান্স টেকনিক। বাট এই এত জিনিসগুলো আসলে হয়তো বা মনে থাকবো না, তাহলে আমাদের কি করণীয়? আমরা আসলে যে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্লিয়ার ফ্রেমওয়ার্ক। তো ক্লিয়ার ফ্রেমওয়ার্কটা কি? ক্লিয়ার ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে সি stand for context, who are you, situations, goal, obstacle. L stand for length and limitations, what counts, budget, audience, this kind of stuff. Example, কিছু example বা evidence দেওয়া, show references and examples. A stands for audience আর angles, যে different angles বা কেন এটা ম্যাটার করে। R stands for roles and requirements, define a AI persona আর সাকসেস ক্রাইটেরিয়া, এগুলো দেওয়া। তো এটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার মেথড। আর এই ক্লিয়ার মেথড বা এটা হাবিজাবি আমি কিভাবে আসলে একটা স্ট্রাকচার্ড ওয়েতে নিছি, সেটা আমরা আসলে রিসোর্স বক্সে দেখবো। আমরা হয়তো লিঙ্ক উপরে নিচে কোনো জায়গায় দিয়ে দিব, অথবা ইউ ক্যান গো টু gazimasood/AI tools। সো সব রিসোর্সেস ফ্রি, তুমি দেখতে পারো। তো আমি আসলে বিভিন্ন এক্সাম্পল মেনশন করলাম না, তার কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা এটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করছি বা প্র্যাকটিস করতে করতে আমরা এর এক্সপার্ট হব। সো আমি আশা করি যে তুমি 95% মানুষের থেকে অ্যাডভান্স এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।